আসে না কেউ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? সঙ্গী ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা অনেক দিন পর নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ব্লগের প্রথমেই সবাইকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজ সোমবার, বেলা এখন 10:30 বাজে। এখন আমি বানাচ্ছি কফি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এখন যা ঠান্ডা পড়েছে, কারই বা তাড়াতাড়ি উঠতে ভালো লাগে বলো? সত্যি কথা বলতে শীতকালটা আমার একদমই ভালো লাগে না। এখন তো কলেজ শেষ হয়ে গেছে, বাঁচা গেছে। যখন কলেজে পড়তাম জানো তো, রাত্রি 10টার সময় বাড়ি ফিরতাম, যেন কী কষ্ট হতো। সে যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কফি রেডি হয়ে গেছে। শীতকালে কফি খেয়ে যে কী শান্তি তোমাদের কি বলবো। আর এই দেখো, কালকে রাত্রে আমার কিছু জানো তো খাওয়া হয়নি। মা তাড়াতাড়ি সেই জন্য মুড়ি মাখার প্রস্তুতি নিচ্ছে। কালকে সারা সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত আমার কফি খেয়েই কেটে গেছে। আর শীতকাল মানেই কোত্থেকে যে সময় পার হয়ে যাবে বুঝতেই পারা যায় না। দেখো, দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আর মা এখন রান্না করতে শুরু করে দিয়েছে। আর রবিবার ছিল, বাপি কালকে বাজার থেকে হিমচে নিয়ে এসেছিলো, তাই মাকে আজকে বলেছিলাম হিমচের বড়া করতে। এই দেখো, আমার আবদার মেটাতে মা এখন হিমচের বড়া ভাজতে বসে পড়েছে। শুধু আমার আবদার বলাটা ভুল হবে, আমাদের বাড়ির সকলেই এই হিমচের বড়া বলো যে কোনো এইসব বড়া খেতে ভালোবাসে। দুপুরে খাওয়া দাওয়া করবো শেষ করে এদিকে দেখো আমার ভাইয়ে এখানে খেলতে বসে পড়েছে ফ্রি ফায়ার। এই গেমটার মধ্যে কী আছে আমি জানি না, যে খালি এই গেমটা নিয়েই বসে থাকবে। আর এদিকে দেখো, আমার পায়ে অনেক দিন নেল পালিশ পরেছিলাম, নেল পালিশগুলো উঠে গিয়েছিল, তাই ভাবলাম একটু পাটা নেল পালিশ পরি, কারণ পাটা প্রচুর বিচ্ছিরি দেখতে লাগছিল। এই দেখো, নেল পালিশ রিমুভ করে নেল পালিশ পরতে যাচ্ছিলাম, দেখি পায়ের অবস্থা খুব শোচনীয়, খুব খারাপ। মানে পায়ের নখের ভিতরে বলো, নখের গাছগুলো এই দেখো কত মানে ময়লা জমে গেছে। তাই ভাবলাম আগে নেলগুলোকে পরিষ্কার করে তারপরে নেল পালিশ পরবো। অনেকে পার্লারে গিয়ে নেল পরিষ্কার করে আসে, কিন্তু আমি পার্লারের মতনই বাড়িতেই আজকে নেল পরিষ্কার করব। তো আজকে সেটাই তোমাদের আমি দেখাবো, যে আমি পার্লারের মতন কিভাবে বাড়িতে নেলগুলোকে পরিষ্কার করি। আমার নখ পরিষ্কার করার জন্য প্রথমে একটা প্যাক বানিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি, 1/2 চামচ নিয়েছি খাবার সোডা, তারপর আমি এখানে নিয়েছি 1 চামচ কফি, তারপর আমি এখানে নিয়েছি 1 টুকরো লেবুর রস। এবার এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এইতে দিলাম, তো এগুলোকে আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এই যে প্যাকটা আমি বানালাম, এটা এখন সাইডে সরিয়ে রেখে আমি প্রথমে একটু জল গরম করে নেব। জল গরমটা ঠিক কুসুম কুসুম জল গরম হবে, অর্থাৎ পাটা যাতে যেই জলটা সহ্য করতে পারবে সেই অনুযায়ী।
তারপর এই জলটাতে আমি একটা শ্যাম্পু দিয়ে দেব, যে কোনো শ্যাম্পু। তারপর একটু দিয়ে দেব খাবার সোডা। তারপর আমি এতে দিয়ে দেব লেবুর একটু রস, আর এই যে লেবুর খোলাগুলো আমি এতে দিয়ে দেব। আর অবশ্যই একটা লেবু সাইডে রেখে দেবে। এবার জলটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। শ্যাম্পু দিয়েছিলাম, যেহেতু শ্যাম্পু খাবার সোডা দিয়েছিলাম, তো এই জলটাকে এবার ভালো করে মিক্স করে এবার এই জলের মধ্যে পাটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি এই জল থেকে পাটাকে তুলে এই যে লেবুগুলো যে দিয়েছিলাম, এই লেবুর খোলাগুলো দিয়ে আমি নখগুলোকে, এই যে নখের ঘাঁজ বলো, এই নখগুলোকে আমি ভালো করে লেবু খোসাটা দিয়ে ভালোভাবে আমি ঘষবো, যাতে আমার নোংরাগুলো আস্তে আস্তে উঠে যায়। আর একটা ব্রাশ অবশ্যই লাগবে। এটা ব্রাশ দিয়েই একটা মানে এই যে নোংরাগুলোকে পরিষ্কার করা বেশি ভালো হবে। তো আমি যেভাবে পায়ের এই যে নখগুলোকে আমি পরিষ্কার করছি, এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে নখগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। অবশ্যই একটু টাইম নিয়েই ভালোভাবে পরিষ্কার করতে হবে। দুই থেকে তিনবার এইভাবে ব্রাশ দিয়ে এই প্রসেসে পায়ের নখগুলোকে এইভাবে ঘষে নিলেই আমাদের নখ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এই প্রসেসে পায়ের নখগুলোকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর আমরা এই যে একটা প্যাক রেডি করে রেখেছিলাম, এবার পাটাকে মুছে আমি সেই প্যাকটাকে পায়ে লাগিয়ে নেব। শুধু পায়ের নখে নয়, পুরো পাটাতেই আমি ভালোভাবে এই প্যাকটা লাগিয়ে নেব। এই প্যাকটা লাগানোর ফলে কি হয়, পায়ের নখগুলো যেমন ভালোভাবে পরিষ্কারও হয়, ঠিক তেমনি আমি এখানে কফি, বেসন এগুলো দিয়েছিলাম, পায়ে যে সমস্ত নোংরাগুলো এক্সট্রা থেকে যায় সেগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো, তারপর আমি এইভাবে এই যে এটা 10 মিনিট পর্যন্ত এই প্যাকটা আমি পায়ে রেখেছিলাম। তারপর সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে আবারও পরিষ্কার করে নিচ্ছি, যাতে আরও ভালোভাবে, আরও যদি কোনো ময়লা থেকে থাকে পায়ে, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। আর আমরা যেমন শরীরের পরিচর্যা করি, ঠিক তেমনি আমাদের নখ, হাত, পা সবেরই পরিষ্কার করা প্রয়োজন। আমি অনেকেরই দেখেছি পায়ের নখে ময়লা জমে অনেকেরই নখখুনি হতে দেখেছি। কিন্তু এই যে এইভাবে যদি আমরা পাগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে আমাদের আর নখখুনি হওয়ার ভয় থাকে না। আর পার্লারে এইভাবেই পা পরিষ্কার করা হয়, পায়ের নখগুলো। অনেকেই অনেক অনেক টাকা খরচা করে পার্লারে গিয়ে এই যে নখ এইভাবে পরিষ্কার করে আসে। কিন্তু দেখো, আমি বাড়িতে বসেই কীভাবে কত কম উপকরণ দিয়েই আমি কি সুন্দর পাটাকে পরিষ্কার করে নিলাম। দেখো, পায়ে আমার একটু আর ময়লা নেই। আগের পা আর এখনের পায়ের ডিফারেন্স দেখেছো? আর দেখো, এবার সুন্দর করে নেল পালিশ পরে নিলাম। এইবারই আমার পাটাকে এবার পায়ের মতন লাগছে, নইলে তখন কি বিচ্ছিরি দেখতে লাগছিল। বিকেলবেলা বসেছিলাম পা পরিষ্কার করতে, আর করতে করতে সন্ধে হয়ে গেল। আর আজকে ইতু বিসর্জন, তো ইতু বিসর্জনের দিন কিছু না কিছু পিঠে করতে হয়। তো সেই জন্য আমার মা আজকে চাল ভিজিয়ে রেখেছিল। এখানে এই যে মিক্সচারে চালটাকে গুঁড়িয়ে নিচ্ছে। আজকে হবে সরু চাকলি। তোমাদের একটা সত্যি কথা বলি, শীতকালে কিছু ভালো লাগুক না লাগুক, পিঠে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর আমি তো সরু চাকলি খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কারা এই সরু চাকলি খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে আমার মা এখানে সরু চাকলি করতে বসে গেছে।
প্রথমে চাটুতে তেল মাখিয়ে নিয়ে এবার চালের ব্যাটারটা দিয়ে রুটির মতন একটু সেট করে নেবে। আর এই রুটিগুলো বেশ দারুণ খেতে হয়। তো আমার এই ব্লগটা দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা একটা লাইক করে একটু শেয়ার করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কী করে আস্তে আস্তে এগিয়ে যাবো বলো। আর দেখতে দেখতে দেখো কতগুলো সরু চাকলি তৈরি হয়ে গেছে। এই সরু চাকলি দেখে খিদে পেয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আবারও নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।